Assalamu alaikum. A warm welcome to everyone joining our continuous series of short and impactful classes. So let us get started. First question is if sin A cos A equal 1 hole, which sin A plus cos A whole square equal কত? তাহলে যেহেতু sin A cos এর মান দেয়া রয়েছে 1 দেয়া রয়েছে, তাহলে আমরা এদিকে যদি A plus B whole square সূত্র অ্যাপ্লাই করি তাহলে কিন্তু খুব সহজেই এর উত্তরটি আমরা পেয়ে যাব। অবশ্যই তোমাদের অপশনস থাকবে, সেখানে রাইট অ্যান্সার দেওয়া থাকবে। আমরা এখানে সলভ করে নিই। প্রথম কোয়েশ্চেন, সাইন এ কজ এর মান 1, তাহলে সাইন এ প্লাস কজ এ হোল স্কোয়ার, অর্থাৎ আমরা প্রথমে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, এ প্লাস বি হোল স্কোয়ার। তোমরা জানো যে প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এ বলতে এখানে কি বোঝানো হয়েছে? সাইন এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে দেখো সাইন স্কোয়ার আর কজ স্কোয়ার, এই সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা যদি আমরা একত্র করি, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা একত্র করলাম, প্লাস বাকি অংশটা লিখে দিলাম 2 সাইন এ কজ এ। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস 2 ইন্টু সাইন এ এবং কজের মানও কি 1, তাহলে আমরা বসিয়ে দিই 1, তাহলে 1 প্লাস 2 ইন্টু 1 or 3। ওকে, তাহলে 2 একে 2 আর 1 এ 3, এখানে হচ্ছে এটার ফাইনাল অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী কোশ্চেনটা দেখো, ফাইন্ড দ্য এক্সাক্ট ভ্যালু অফ cos 15 ডিগ্রি। তোমরা সাইন cos 10 cot sec কোসেকের 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি অ্যান্ড 90 ডিগ্রি এই মানগুলো খুব সহজেই জেনেছো বিভিন্ন ছন্দের মাধ্যমে, কেউ মুখস্থ করেছো, কিন্তু কেউ কি দেখেছো cos 15 ডিগ্রি অ্যাভেলেবেল কিনা? নো। তাহলে cos 15 ডিগ্রিটা আমাদের বের করতে হবে তার সূত্রের সাহায্যে। দেখো cos 15 ডিগ্রি আমরা এভাবে লিখতে পারি cos 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তোমরা জানো যে 45 মাইনাস 30 ইকুয়াল টু 15। সো cos a মাইনাস বি, আমরা এটাকে cos a মাইনাস বি রূপে যদি দেখি তাহলে একটি ফর্মুলা হয়ে যায়। এই ফর্মুলার মাধ্যমে আমরা এটা যদি ক্যালকুলেশন করি তাহলে খুব সহজেই আমরা এটাকে সলিউশন করতে পারবো, cos 15 ডিগ্রি মানটা পেয়ে যাব। cos a মাইনাস বি, তোমরা জানো যে cos a মাইনাস বি এর সূত্র হচ্ছে cos a cos b প্লাস sin a sin b। cos a cos b প্লাস sin a sin b, শুধু মান বসিয়ে দিলেই আমরা এটার ফলাফলটি পেয়ে যাব। cos 15 ডিগ্রির মান তোমরা জানো 1/√2, cos 30 ডিগ্রির মান √3/2 প্লাস sin 45 ডিগ্রি, 45 ডিগ্রি sin cos এর মান সেম, 10 cot sin cos এর মান যেমন সেম 10 cot এর মানও একই থাকে, এরকম মিল রয়েছে, তোমরা জানো এটা। তাহলে sin 45 ডিগ্রির মান হচ্ছে cos 45 ডিগ্রির সমান 1/√2 অ্যান্ড sin 30 ডিগ্রি ইকুয়াল টু 1/2। আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে এখানে দেখো আসে √3/2√2 প্লাস 1/2√2। এবারে লসাগু করলে নিচে পাই √2 হোল স্কোয়ার, বাদ যাবে 4 পাই আমরা লসাগু করলে। ওকে, এই 4 টু √2 ভিতরে যায় √2 বার আর √3 আছে অলরেডি, আর এখানে যায় শুধু √2। ওকে, তাহলে √2 ইন্টু √3 যদি একটা রুট ওভারের মধ্যে নিয়ে আসি তাহলে দেখো আমরা পাই √6 প্লাস √2/4। দিস ইজ আনসার। তাহলে এই হচ্ছে cos 15 ডিগ্রির মান। অপশনসে সাধারণত এরকমভাবে দেয়া থাকে, যদি এইভাবে দেওয়া না থাকে তোমরা আরো ভাঙিয়ে মানে সাজিয়ে নিতে পারো, দশমিক আকারে নিতে পারো। ওকে, পরবর্তী কোয়েশ্চেনটা দেখো, 3 নম্বর কোয়েশ্চেনে দেওয়া আছে ইফ 10a প্লাস cot ইকুয়াল টু 3 দেন 10 স্কোয়ার প্লাস cot স্কোয়ার ইকুয়াল টু কত? খুবই সহজ কোয়েশ্চেন। তাহলে টেন থিটা প্লাস cot থিটার মান আমাদের 3 দেওয়া রয়েছে, তাহলে টেন স্কোয়ার থিটা প্লাস cot স্কোয়ার থিটার মান কত? তোমরা জানো যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র রয়েছে, এখানে কিন্তু মান নির্ণয়ের সূত্র খুবই ব্যবহার হয়, এই জন্য সূত্রগুলো পরে নিবে। টেন স্কোয়ার থিটা প্লাস cot স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তোমরা জানো এই প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস এ হচ্ছে 10, বি হচ্ছে cot, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই প্লাস বির মান দেখো দেওয়া আছে 10a প্লাস cot এর মান দেওয়া আছে 3, 10a প্লাস cot এর মান 3 বসিয়ে দিলাম,
-2 10 কটের পরিবর্তে লেখা যায় 1/10 কেন এটাকে সূত্র সাজালাম? কেননা কটের মান আমাদের এখানে অনুপস্থিত, কটের মান নেই। সো আমরা কটের পরিবর্তে 1/10 লিখলাম। এই 1/10 টেনে বাদ থাকে 3 স্কয়ার 9 9 - 2 = 7। ওকে, রাইট অ্যান্সার ইজ 7। 10 স্কয়ার প্লাস কট স্কয়ার মান কত? 7। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী কোয়েশ্চেন, which of the following is a valid value for x where 4 sin square x plus cos x equal to 5? যদি এই মান সমান 5 হয়, 4 ইন্টু সাইন স্কয়ার এক্স প্লাস কজ এক্স ইকুয়াল টু 5 হয়, তাহলে এক্স এর মান কত হবে? তাহলে আমরা এটাকে তুলনা করলে তো এক্স এর মান পেয়ে যাব। ওকে, লেখা যাক কি হয়। 4 ইন্টু সাইন স্কোয়ার এক্স প্লাস কজ এক্স ইকুয়াল টু 5। ওকে, তাহলে আমরা 4টা যদি রেখে দিই, আগে একটু সূত্র সাজিয়ে দেখো। তোমরা জানো যে সাইন স্কয়ার থিটা একটা সূত্র আছে, সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কজ স্কয়ার থিটা। কারণ একটু আগে কিন্তু তোমরা দেখেছো সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল টু 1 লিখেছি। সো সাইন স্কয়ার এক্স ইকুয়াল টু 1 মাইনাস কজ স্কয়ার এক্স প্লাস কজ এক্স ইকুয়াল টু 5। এবার 4টা আমরা গুণ করে দিই, 4 মাইনাস 4 কজ স্কয়ার এক্স প্লাস 4 কজ এক্স ইকুয়াল টু 5। দেখো এখানে আমরা যদি একটু সাজিয়ে নিই, 4 মাইনাস 4 কজ স্কোয়ার এক্স প্লাস 4 কজ এক্স, এই 5টা প্লাসে রয়েছে, আমরা ভিতরে নিয়ে আসলে এটি মাইনাস হয়ে যাবে। আর দেখো এই 4 এবং 5-এর মধ্যে একটা সহরণ যোগ বিয়োগ হয়, অর্থাৎ 4 মাইনাস 5 ইকুয়াল টু -1। তাহলে আমরা মাইনাস দ্বারা যদি আগে লিখে দেখাই, প্রথমে শেখার জন্য অবশ্যই বিস্তারিত শেখা বেটার, ডিটেলস শিখতে হবে। তো পরবর্তীতে তুমি যখন পারবে তখন তোমার জন্য তুমি শর্টকাট বুঝতে পারবে। একবার হলো ডিটেলস করা লাগবে। -4 - 5 = -1 = 0। এখন দেখো আমরা যদি লব হরের সাথে -1 দ্বারা গুণ করি তাহলে কিন্তু প্লাসটা মাইনাস হয়, মাইনাসটা কি হবে? প্লাস হবে, প্লাসটা মাইনাস, মাইনাসটা প্লাস ইকুয়াল টু 0। আমাদের কোয়েশ্চেনে বলেছে এক্স এর মান বের করতে, তাহলে আমরা এক্স এর মান বের করব। তবে এই ক্ষেত্রে এক্স এর মান বের করার ক্ষেত্রে আমাদের আগে কিন্তু এই সরল করতে থাকতে হবে। সরল করতে থাকলে আমরা মানটা কিন্তু পেয়ে যাবো আশা করি। তাহলে 4 cos স্কয়ার এক্স মাইনাস 4 cos x প্লাস 1 ইকুয়াল টু 0, এই মানটি আমরা এখান থেকে পেলাম। দেখো তো আমরা যদি এটাকে সূত্রে নিই, এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্রে নেওয়া যায় কিনা। এ যদি হয় এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, দেখো কিভাবে হয়, 2 cos স্কোয়ার, কোণের উপরে সাধারণত স্কোয়ারটা দেওয়া হয় না, এই জন্য এভাবে লিখলাম এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2a, এটা পুরোটা, আর বি হচ্ছে 1, আমি বিটা দেখিয়ে দিই বোঝার জন্য, প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। তো লেখা যায় এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র 2 cos x এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে দেখো আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে স্কোয়ারটা রুট করে দিই, তাহলে লিখতে পারি আমরা, এখানে একটু লিখে দেখাই, 2 cos x ইকুয়াল টু 1, মাইনাসটা অপোজিটে গেলে প্লাস, তাহলে লেখা যায় cos x ইকুয়াল টু 1/2, cos x ইকুয়াল টু, cos কত ডিগ্রি মান? 1/2, cos 60 ডিগ্রি, তাহলে x ইকুয়াল টু 60 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো, এই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আশা করি তোমাদের ক্লাসটি খুবই ভালো লেগেছে। তারপরে তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা মন্তব্য করবে, আর পরবর্তীতে আমাদের ক্লাসের সঙ্গে থাকার জন্য অনুরোধ করা হলো। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।